হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে যে মাংস পিঠা অর্থাৎ গরুর মাংস দিয়ে পিঠা তৈরি। তো বন্ধুরা, এই প্রসেসিংটা করার আগে আপনার চাউল আগে ভিজায় রাখতে হবে। ঘণ্টাখানিক ভিজায় রেখে পরে চাউলটা বাইটে নিতে পারেন অথবা ভাঙ্গায় আনতে পারেন মেশিন দিয়ে। তারপরে চাউলটা ভালোভাবে আপনার ফ্যানের নিচে একটু শুকাইতে হবে, কারণ চাউলটা অনেক ভিজা থাকে। তারপরে আপনার বড় একটা কড়াই দিয়া চাউলটা হালকা ভেজে নিতে হবে, চালের গুঁড়িটা ভাজার পরে পরে চুলায় গরম পানি দিতে হবে। গরম পানি দিয়ে ওই চালের গুঁড়িটাকে খামির বানাতে হবে, সুন্দরভাবে খামির বানাতে হবে যেন নরম না হয়ে যায়। দেখেন আমি যেভাবে প্রক্রিয়াজাত করেছি এভাবে করবেন। পরে এটাকে সুন্দরভাবে খামিরটাকে ভালোভাবে দিতে হবে, কেননা যদি খামিরটা ভালোভাবে না দেন তাহলে আপনার রুটিটা ফেটে ফেটে যাবে। এর ভিতরে মাংসটা আপনার ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এই যে রুটিটা বানানো হয়েছে। এখন মাম পটের যে মুখা আছে না, ওই মুখা দিয়ে সাইজটা ভালো হয়। ওই মুখা দিয়ে সুন্দরভাবে এক একটা পুরির মতো নাকি সাইজ কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এগুলো সব একদম সাইজ করে কেটে নিয়ে পরে এর ভিতরে ভাজা মাংস সুন্দরভাবে ঢুকিয়ে নিতে হবে। এখানে একটু টেনে দেওয়া হয়েছে, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এর জন্যে ভিডিওটা একটু টেনে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই দেখেন কী সুন্দরভাবে করতে আছে। যে এখন তেলে দিয়ে ভাজা হয়ে যাবে। এখন কিছুক্ষণ পরে আর কি খাওয়ার উপযোগী হয়ে যাবে। এপিট ওপিট করে সুন্দরভাবে উল্টিয়ে দিয়ে ভেজে নিতে হবে। ব্যাস, দুর্দান্ত একটা মজাদার পিঠা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা ঘরে বসে এভাবে এই মাংস পিঠাটা নিজে নিজে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।